তো সবার সামনে আর কি বলছিল যে তুমি দাঁড়া হও, সবার সামনে দাঁড়া হয়ে বলো যে তুমি আসবাই, আচ্ছা, প্রমিস করিয়ে নেওয়া। কথা দাও। রবার্ট হ্যারিকেন্সে দুর্দান্ত পারফর্ম করেছেন, 15টা উইকেট নিয়েছেন এবং তাদের দলের সেরা পারফর্মার আপনি বল হাতে। আপনাকে কি এবার যখন চলে আসেন তখন তো বিদায় দেওয়ার সময় কিছু না কিছু বলে, এরকমটা কি বলেছেন যে নেক্সট টাইমও তোমাকে আমরা চাই? আমরা সেমিফাইনাল খেলা শেষ করার পরে যখন টিম একসঙ্গে বসে, তো বেশি কথা না, জাস্ট কথা সব শেষ করার পর কোচ এবং ক্যাপ্টেন দাঁড়া হওয়ার পর বলতেছিল যে আমাকে বলতেছিল যে তুমি নেক্সট বার কি আসবা। তো আমি বলছিলাম ডিপেন্ড অন সিচুয়েশন, তো যদি আমার সুযোগ থাকে এবং সব কিছু ঠিক থাকে আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার সামনে আর কি বলছিল যে তুমি দাঁড়া হও, সবার সামনে দাঁড়া হয়ে বলো যে তুমি আসবাই, আচ্ছা, প্রমিস করিয়ে নেওয়া। কথা দাও। আমি বললাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এতটুকু আর কি। রিশাদ, বিগ ব্যাশের অনেক মজার মজার গল্প শুনছিলাম। বিগ ব্যাশ খেলতে গিয়ে আপনার একজন কাছের মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গিয়েছিল, বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে। আমার মনে হয় আপনার ক্যারিয়ারে বড় একটা ভূমিকা বোধহয় তার আছে। কি কথা হলো তার সঙ্গে? বেসিক্যালি ওনার সঙ্গে যখন দেখা হয়েছে তো উনি অনেকটা অবাক হয়ে গেছিলো যে এটা কিভাবে সম্ভব। তো উনি বিশ্বাস করতে পারতেছিল না যে আমি ওনার সামনে দাঁড়ায় আছি বা বিগ ব্যাশ খেলতেছি। আসলে অবাক হওয়ার কারণ এইটাই যে বাংলাদেশ থেকে কেউ বিগ ব্যাশ খেলতে যাবে, এটা ওনার কাছে স্বপ্নের মতো লাগছে আর কি। তো এতটুকু আর কি, উনি অবাক হয়েছে যে এটা কীভাবে সম্ভব হলো আর কি। আচ্ছা, আবারও তো পিএসএল এ যাচ্ছেন, রাওয়ালপিন্ডির হয়ে নতুন দল, নতুন ফ্র্যাঞ্চাইজি, লাহোর কালান্দার্সের আগে খেলেছেন। এবারের যেই যাওয়াটা সেটা দিলামটা নিশ্চয়ই দেখেছেন টিভিতে বসে। কেমন লাগছিল যে আপনার দাম ধীরে ধীরে উপরের দিকে উঠছে আগেরবারের পারফরমেন্সের কারণেই খুব স্বাভাবিকভাবে, এবং শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি আপনাকে নিয়ে গিয়েছে। ওই যে নিলামের সময়টার যে কারাকারিটা, ওইটা কেমন লাগছিল আপনার কাছে? আসলে ওই সময় আমার নিলাম দেখা হয়নি, আমি হয়তোবা বিজি ছিলাম, তো দেখা হয়নি। পরে আমার কাছে আসছে যে আমি সোল্ড হয়েছি। তো নর্মালি আমি যে কোনো ড্রাফটের সময় দেখা হয় না আর কি। তো ভালো লাগছে আর কি যে মানে ওরা নিছে এবং ভালো ভালো দামে নিছে আর কি। নর্মালি কি এরকম আগে থেকে যোগাযোগ করেছিল তারা যে তোমাকে নিতে চাই? আগে থেকে একটু টাচ দিছিল যে ওরা নিতে পারে আর কি, যদি ওদের হাতে অপশন থাকে।